পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্ট মার্টিন দখলকারীদের বিরুদ্ধে জোরালো বার্তা দিয়েছি। পলিথিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান হচ্ছে। এর ফলে সুপারমার্কেটগুলোতে এখন আর পলিথিন পাওয়া যায় না। শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ধাঁধার চর পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের একথা বলেন। নদী দূষণ প্রসঙ্গে তিনি বলেন, একজন একজন করে নদী দূষণকারী ধরা, দূষণকারীদের সেন্ট্রাল ইটিপির আওতায় আনা কিংবা কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, সবকটি বিকল্প নিয়েই কাজ করা হবে। 4 জন ম্যাজিস্ট্রেট নিয়ে যত দূর করা সম্ভব তত দূর করে যাচ্ছি। ঢাকার চারপাশের নদীগুলো রক্ষায় বিশ্বব্যাংকের সঙ্গে একটি প্রকল্প চূড়ান্ত করা হয়েছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, আশা করি প্রকল্পটি ডিসেম্বরে পাশ হয়ে যাবে। এই প্রকল্পে পরিবেশ অধিদপ্তরের জন্য আলাদা বরাদ্দ, জনবল ও যন্ত্রপাতির ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা নজরদারি বাড়াতে পারে। তিনি আরও বলেন, আমাদের নজরদারির পাশাপাশি শিল্প মালিকদেরও দায়িত্ব নিতে হবে। শুধু শিল্প দূষণ বললে হবে না। আমরা তো এখনও পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারিনি। এসব ব্যবস্থাপনা একসঙ্গে কাজ করলেই নদীগুলোকে বাঁচানো সম্ভব হবে। পরিবেশ কর্মীদের সহায়তার বিষয়ে তিনি বলেন, পরিবেশবাদীরা আমাকে সাহায্য করছেন। আমরা বর্তমান দায়িত্ব থেকে আমি তাদেরকে যেভাবে পারি সাহায্য করে যাব। আমরা একে অপরের সহায়ক শক্তি হিসেবে কাজ করব। এই সময় সুইডেন দূতাবাসের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের প্রধান নায়কো মার্টিনেস বেকস্ট্রম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুলাইমান হায়দার, পরিবেশ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশ্বেরুল ইসলাম, বিআইডব্লিউটি এর পরিচালক একেএম আরিফ উদ্দিন, বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।